আজকে 12ই জানুয়ারি 2024 স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকীতে জানাই স্বামীজিকে শতকোটি প্রণাম। তার বিখ্যাত উক্তি, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, আমাদের সকলকে আজও উদ্বুদ্ধ করে। আজকে এই ভিডিওতে স্বামীজির এরকমই কিছু উক্তি এবং স্বামীজির জীবনে ঘটা বেশ কিছু মজার ঘটনা বলবো, যা আপনাদের আরও উদ্বুদ্ধ করে তুলবে। স্বামী বিবেকানন্দ শিকাগোতে থাকার সময় একদিন ট্রেন করে ট্রাভেল করছিলেন। তার হাতে এক রাজার গিফট করা বেশ দামি ঘড়ি ছিল। স্বামীজি যে কামরায় ছিলেন সেই কামরাতে একদল মেয়ে উঠল, আর স্বামীজির পোশাক দেখে স্বামীজির পেছনে লাগবে ভাবল। মেয়েগুলো স্বামীজিকে বলল তার হাতে যে ঘড়িটি আছে তা তাদের দিয়ে দিতে, না হলে তারা পুলিশ ডাকবে আর বলবে তিনি তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। এটা শুনে স্বামীজি এমন ভান করলেন যেন তিনি কানে শুনতে পান না, আর তিনি সেই মেয়েগুলোকে ইশারা করলেন যে তারা যা বলছে তা যেন একটি কাগজে লিখে দেয়। মেয়েগুলো তাই করলো, একটা কাগজে লিখে দিল। স্বামীজি কাগজটা নিয়ে তাদের বলল, এবার পুলিশ ডাকো, এবার আমার কাছে প্রমাণ আছে। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন ওখানকার কিছু খ্রিস্টান সন্ন্যাসী স্বামীজির ওপর খুব জ্বলত। তারা স্বামীজিকে কলঙ্কিত করবার জন্য একটি সুন্দরী যুবতী মেয়েকে ঠিক করলো। সেই যুবতী মেয়েটি স্বামীজিকে অপমান করবার জন্য ভক্তবেশে স্বামীজির উপদেশ সভায় অন্যান্য ভক্তদের সঙ্গে প্রবেশ করলো। স্বামীজি সবাই উপস্থিত হলেই সেই সুন্দরী যুবতী স্বামীজির সামনে গিয়ে স্বামীজিকে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কেন? তার উত্তরে সেই সুন্দরী যুবতী বলল, আমি সম্পূর্ণ আপনার মতো দেখতে ও আপনার মতো গুণসম্পন্ন ছেলের জন্ম দিতে চাই। তখন স্বামীজি উপুর হয়ে সেই সুন্দরী যুবতীর পা স্পর্শ করে বলল, যখন আমি আছি তখন আর আমার বিকল্পের কি দরকার? আজ থেকে আমি আপনার ছেলে আর আপনি আমার মা। তখন সেই সুন্দরী যুবতী খুব লজ্জা পেল আর নিজের ভুল বুঝতে পারল। পরবর্তীকালে শোনা যায় সেই সুন্দরী যুবতীটি স্বামীজির একজন অত্যন্ত ভক্ত হয়ে উঠেছিল। এবারে বলবো স্বামীজির কিছু উক্তি যা আপনাকে উদ্বুদ্ধ করবে। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, না হলে অজুহাত পাবে। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, আসলে সে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন এবং তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। যেরকম বীজ আমরা বুনি সেই রকমই আমরা ফসল পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।